আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি এবং লাখ কোটি দরুদ ও সালাম সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব। যেহেতু আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি, সিয়াম সাধনা পরে আমরা সামনে ঈদ উল ফিতর আসছে। ঈদ উল ফিতর এমন একটা ঈদ, যে ঈদ আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ উল ফিতর আমাদের জন্য একটা খুশির আনন্দের একটা মুহূর্ত দান করেছেন। যে ঈদের আনন্দের বিনিময়ে সকল মুসলমানদের যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা আগে জানবো ঈদ উল ফিতর বিষয়টা কি, ঈদ এবং ফিতর ওই দুইটা জিনিস কি, ঈদ উল ফিতর বলতে কি বোঝায়। আমরা যদি একটু শব্দের দিকে বিশ্লেষণ করি, এখানে দুইটা শব্দ রয়েছে, একটা হলো ঈদ এবং আল ফিতর। ঈদ আল ফিতর, ঈদ এবং ফিতর দুটোই আরবি শব্দ। তো আরবি শব্দ ঈদ শব্দের অর্থ আমরা সচরাচর স্বাভাবিকভাবে জানি আনন্দ, খুশি। আবার ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা। আর ফিতর শব্দের অর্থ হলো বাঙ্গা, বঙ্গ হওয়া, বাঙ্গা বা শরীর একটা সময়, শরীর একটা অর্থ বহন করে। তো আমরা দুইটা শব্দকে একত্র করলে এটি বুঝতে পারি যে মানুষ যেহেতু দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে, মানুষ উপবাস করেছে, রোজা রেখেছে, এই উপবাস এই রোজা ভেঙে দেওয়ার পর রমজানুল মুবারকের শেষে যখন শাওয়ালের চাঁদ উদয় হয় তখন আমরা রোজা ভঙ্গ করি। এই রোজা ভঙ্গ করার এবং উপবাস থেকে আবার দিনের আলোতে আমরা সচরাচর যখন আমাদের খানা পিনা শুরু করি, এক মাস দিনের বেলা খাওয়ানো বন্ধ থাকার পরে আবার খাওয়ানোর যে আনন্দ, এই আনন্দকে ঈদ উল ফিতর বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ঈদ উল ফিতর বলতে এমন একটা বিষয়কে বোঝানো হয় যে সকল মুসলমানরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে। যেহেতু সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদের উপরে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকল মুসলমানদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে বা দেহস্থ করা হয়েছে। এটাকে ফরজ করে দেওয়া হয়েছে যেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমরা করতে পারি। এই সিয়াম সাধনা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও খুশি হন, নিজে খুশি হয়ে একজন সায়েমকে, একজন সিয়াম পালনকারীকে তার ঈদ উল ফিতরের দিন সে ফিতরা আদায় করে দেওয়ার পরে যখন ঈদগার ময়দানে যায়, ঈদের জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হাদিসে পাওয়া যায় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি আমার এই বান্দাদের পুরস্কার কিভাবে দিতে পারি? ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, যে বান্দারা আপনার দাসত্ব আদায় করেছে, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে, এই বান্দার পুরস্কার যথার্থ দেওয়াই প্রয়োজন। আমার আল্লাহ বলবেন, আমি নিজ হাতেই এই রোজার পুরস্কার দেব। তো এমন একটা পুরস্কার আমরা পাবো যেই দিন
এই দিন তো আনন্দ হওয়ারই কথা। এই জন্য ঈদ উল ফিতর একটা আনন্দ মুহূর্ত দিন, যেই দিনে একজন রোজাদারের জন্যই কেবল আনন্দ, কিন্তু সকল মানুষের জন্য আনন্দ তা নয়। রোজাদার যারা যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন, রোজা পালন করেছেন, তাদের জন্যই কেবল এই আনন্দটা গুরুত্বপূর্ণভাবে বহন করে আনন্দ। তাই আমরা যদি এই ঈদ উল ফিতরের কিছু করণীয় বিষয় আছে, কিছু ফায়দা বরকত রয়েছে, তো আমরা এই দিনের বিনিময়ে আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে নিতে পারি। আর দৈহিকভাবে যদি আমরা লক্ষ্য করি, তো দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার বিনিময়ে প্রত্যেকটা মানুষের শরীর থেকে অসংখ্য রোগ বালা দূর হয়ে যায়, দেহটা পবিত্র হয়ে যায় এবং অনেক রোগ থেকে মানুষ বেঁচে থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানীদের মতো রোজা পালন করা একটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমরা যেহেতু দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করলাম, এই আগামী দিন হয়তো আমাদের ঈদ হবে, তো এই সিয়াম সাধনার বিনিময়ে আমরা যতটুকু অনুভব করলাম, বুঝতে পেরেছি, এবং যা আমাদের লাভ হলো সেটা হলো দুনিয়াবি লাভ এবং আখিরাতি লাভ। আল্লাহর নৈকট্য লাভ হলো এবং দুনিয়ারও কিছু উপকারিতা আমরা পেয়েছি। সুতরাং এই ঈদের দিনের কিছু করণীয় আমাদের আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যে সুন্নতি তরিকা মতে ঈদ উল ফিতরের দিন, তো সকাল ঘুম থেকে উঠে গোসল করে পাক পবিত্র হয়ে নতুন কাপড় পোশাক পরে ঈদগার ময়দানে খেজুর খেয়ে ঈদগার ময়দানে যেতেন। সুন্নতি তরিকা হলো ওইটা। তো অনেক প্রশ্ন আছে যে ঈদ উল ফিতরটা আসলো কোথা থেকে, কিভাবে আসলো? এটার একটা হাকিকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গমন করেন, মদিনা গমন করার পরে মদিনা যেয়ে দেখেন যে মদিনার মানুষগণ দ্বিতীয় হিজরি সনে ঈদের সূচনা হয়েছিল। আমরা যে ঈদরা পালন করি, এই ঈদ দ্বিতীয় হিজরি সনে এই ঈদের আবিষ্কার হয়েছিল, আল্লাহ রাসূল হুকুম দিয়েছিল। তো ওই দিন মদিনায় গিয়ে দেখলেন যে মদিনাবাসীরা তারাও দুইটা ঈদ করে, তারা দুইটা ঈদ পালন করে। ঈদের দিন খেলাধুলা আনন্দের মধ্যে মেতে থাকে, যেটা ইসলামিক আনন্দ নয়, ইসলামিক আনন্দের মধ্যে তারা মেতে থাকে। এই দুইটা ঈদের নাম ছিল নাইরুজ এবং মিহর জান নামে এই দুইটা ঈদ তারা পালন করত। নাইরুজ এবং মিহর জান নামে এই দুইটা ঈদ তারা পালন করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, শোনো, তোমরা যে দুইটা ঈদ পালন করছো, এই দুইটা ঈদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো উত্তম দুইটা ঈদ তোমাদের জন্য দান করেছেন। তোমরা কি সেই দুইটা ঈদ পালন করলে ভালো হয় না? ওই দুইটা ঈদ হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। যে কথাটা আবু দাউদ শরীফের 1134 নং হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফও আছে। তো এই দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছেন। তোমরা এই দুইটা ঈদ পালন করলে অবশ্যই পূর্বের ঈদের চাইতে কল্যাণময় তোমাদের জীবনে কল্যাণময় হতে পারে। তোমাদের জন্য সওয়াবের ব্যবস্থা হবে, তোমাদের গুনাহ মাফের ব্যবস্থা হবে, তোমাদের শারীরিক দৈহিক উপকারিতা আসবে। সুতরাং তোমরা এই দুইটা ঈদ পালন করো। তখন থেকে আমরা ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর পালন শুরু করছি। তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই দুইটা ঈদ কিন্তু একটা বড় ধরনের উৎসব। মুসলমানদের মধ্যে বছরে 2 দিন আসে। ঈদ উল ফিতর বড় ধরনের একটা উৎসব আমরা পালন করি। ওই দিন মানুষের যে করণীয় হলো যে মানুষ একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ ভালোবাসা দেখাতে হবে, একজনের সাথে একজন মোশাফা করতে হবে, আলিঙ্গন করতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে, সালাম বিনিময় করতে হবে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের মনের যত কুরিপু আছে, খান্নাস যুক্ত নাফস থেকে মুক্ত হয়ে পবিত্র নাফসের অধিকারী হয়ে আত্মশুদ্ধিতা অর্জন করে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার মূল উদ্দেশ্য হলো, লক্ষ্যই হলো যেন আত্মার পরিশুদ্ধতা আসে, মানুষ যেন খান্নাস যুক্ত নাফস থেকে মুক্ত হয়ে মানুষ পবিত্র নাফসের অধিকারী হয়ে। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের সিয়াম সাধনা। সিয়াম সাধনা কেবল উপবাস করলে সিয়াম সাধনা হয় না। সিয়াম সাধনা মানুষ দৈহিকভাবে আদায় করতে হয়, মানুষের নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। জিহাদের বিনিময়ে 1 মাস সিয়াম সাধনার বিনিময়ে যদি একটা মানুষ পবিত্রতার অধিকারী হয়, তখন তার এর চাইতে বড় আর পাওয়ার কিছু থাকে না। এই জন্য মানুষ ঈদগাহ ময়দানে মহান রব্বুল আলামিনকে সেজদার মাধ্যমে সেজদা দিয়ে আল্লাহর শুকর গুজারি করে আল্লাহকে জানিয়ে দিতে হবে, আল্লাহ, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করতে
করতে পারছি, তোমার দাসত্ব আদায় করার চেষ্টা করছি, তুমি যদি ওই দাসত্ব কবুল করো। আর আল্লাহ তো ঘোষণা দিয়েছেন তোমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছো, সুতরাং তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতা আমি মাফ করে দেব। ঈদের জামাতের পরে তোমাদের আর কোনো গুনাহ থাকবে না। তোমরা আমার আদেশ পালন করেছো, দায়িত্ব পালন করেছো। সুতরাং রমজানুল মোবারক অত্যন্ত বরকতময় মাস এবং সিয়াম সাধনা অত্যন্ত বরকতময়, এবং তারাবি নামাজ সহ সকল বন্দিগি, কোরআন তালাওয়াত সহ অসংখ্য নিয়ামতের ব্যবস্থা আছে এই রমজান মাসে। এবং প্রত্যেকটা আমলকে 70 গুণ বুলন্দ করে দেওয়া হয় এবং ঈদগাহ ময়দান থেকে মানুষ মুক্ত হয়ে পবিত্র হয়ে বাড়িতে ফিরে। সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরগুজারি করব। আর একটা আমল হলো যে প্রতি রমজান মাসে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ঈদগাহ ময়দানে এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আসব রাসূলের সুন্নত তরিকা মোতাবেক। এবং সকল ছেলে মেয়ে যারা আছে ঘরের সকল পরিবারকে আনন্দিত হওয়ার জন্য যত রকম উপকরণ আছে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ঈদকে কবুল করে নেয়। আমরা সকলে ঈদের জন্য প্রস্তুতি নিব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি।